হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো 31শে জুলাই 2026 দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল। আজ তিথি থাকবে দ্বিতীয়া, রাত্রি 10টা 34 মিনিটে, নক্ষত্র থাকবে ধনিষ্ঠা, করণ থাকবে তৈতিল গড়, পক্ষ কৃষ্ণ, যোগ সৌভাগ্য, দিন শুক্রবার। সূর্যোদয় হবে সকাল 5টা 41 মিনিটে, চন্দ্রোদয় হবে রাত্রি 8টা 22 মিনিটে, চন্দ্র রাশি থাকবে মকর, সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা 13 মিনিটে, চন্দ্রাস্ত হবে সকাল 7টা 1 মিনিটে। ঋতু বর্ষা, বিক্রম সম্বত 2083, মাস শ্রাবণ। অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে দুপুর 12টা থেকে দুপুর 12টা 54 মিনিট পর্যন্ত। অশুভ সময় থাকবে সকাল 8টা 23 মিনিট থেকে সকাল 9টা 17 মিনিট পর্যন্ত এবং দুপুর 12টা 54 মিনিট থেকে দুপুর 1টা 48 মিনিট পর্যন্ত। রাহু কাল থাকবে সকাল 10টা 45 মিনিট থেকে দুপুর 12টা 27 মিনিট পর্যন্ত। আজকের জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয়। এবার বলবো মেষ রাশি রাশিফল। কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক, কিন্তু এটা একদম সত্যি নয়। আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি খুব সহজেই নতুন জিনিস শিখতে পারবেন। যদি আপনি একটু বাড়তি পয়সা উপার্জনের উপায় খুঁজছেন, তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে, তাই আজকে কি বলছেন সেই ব্যাপারে যত্নশীল হন। প্রেম সংক্রান্ত বিষয়ে ভুল আচরণ করবেন না। আজকে অনুকূল দিন, কর্মক্ষেত্রে ভালোভাবে ব্যবহার করুন। নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটা কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন, কিন্তু দিনের শেষে আপনার পার্টনার আপনাকে সোহাগ করবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 7, প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য হনুমান চালিসার সংকটমোচন হনুমানষ্টক, ভগবান রামের স্তুতি পাঠ করুন। বৃষ রাশি, বিশেষ করে খোলা খাবার আজকে একদমই খাবেন না, কিন্তু অহেতুক চাপও নেবেন না, যেহেতু এটা কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে। আপনার বাড়তি টাকা এমন একটা নিরাপদ স্থানে রাখুন যেটা আপদের সময় আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন অত্যন্ত আমোদজনক এবং আনন্দময় হবে। যদি আজকে ডেটে যান, তাহলে বিতর্কমূলক আলোচনা এড়িয়ে যান। ব্যাংকিং ক্ষেত্রে কাজ করা পেশাদারেরা কোনো সুখবর পাবেন। কারোর জন্য পদোন্নতিও রয়েছে। আনন্দ দ্বিগুণ করে নেওয়ার জন্য আপনি আপনার খুশি সহকর্মীদের সাথে ভাগ করে নিতে পারেন। আজকে জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অনেকটা সময় আপনার কাছে থাকবে। আজকে আপনার প্রেম দেখে আপনার প্রেমিক এবং প্রেমিকা আনন্দিত হয়ে যাবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 6, প্রতিকার স্বরূপ গরু দান করলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক আপনাদের ভালো থাকবে। মিথুন রাশি, একটা খুশির সংবাদ পেতে পারেন। আজকে আপনার বাবা বা মায়ের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটবে, তবে সম্পর্ক শক্তিশালী হবে। বাচ্চাদের সাথে আপনি একটা সুস্থ সম্পর্ককে উৎসাহিত করুন। অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। আপনার চোখের তারা খুব উজ্জ্বল, যেটা আপনার প্রেমিক এবং প্রেমিকার একটা অন্ধকার রাতকে প্রজ্বলন করতে পারে। পেশাদারি ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজকে আপনাকে আপনার কাজ সময়ের মধ্যেই শেষ করা দরকার। মনে রাখবেন, বাড়িতে কেউ আপনার জন্য অপেক্ষা করেছে, যার আপনাকে প্রয়োজন আছে। যখন সব কলহ ভুলে আবার আপনার জীবনে আপনার পার্টনার ফিরে আসবে, তখন সত্যি একটা উত্তেজনাপূর্ণ মুহূর্ত অনুভব করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 4, প্রতিকার স্বরূপ বিশুদ্ধ চিনি, আটা, ঘিয়ের মিশ্রণ কোনো নারকেলের মধ্যে রেখে অসত্য গাছের নিচে রেখে দিলে ব্যাংক ব্যালেন্স দিন দিন বাড়তেই থাকবে। কর্কট রাশি, অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মনটাকে দখল করে রাখবে। নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখার চেষ্টা করুন, কারণ খালি মস্তিষ্কই হলো শয়তানের কর্মশালা। আজকে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি নিজেদের দৈনন্দিন জীবনে ব্যবহারও করতে পারেন। আপনার পরিবারের সদস্যদের সাথে একটু অসুবিধা আজকে আপনার হবে, এর ফলে আপনার মনের শান্তিটাকে কিন্তু নষ্ট হতে দেবেন না। আজকে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বেড়াতে যাবার পরিকল্পনা করবেন। এটি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে একটা উত্তপ্ত তর্কের কারণও হতে পারে। আপনার আজকে আর্থিক দিকটাও বেশ ভালো থাকবে। আজকে নিজের জন্য সময় বার করে নিজের জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যান, তবে এই সময়ের মধ্যে আপনাদের মাঝখানে বিভেদ দেখা দিতে পারে। দিনটি আপনার জীবনসঙ্গীর সাথে স্বাভাবিকের তুলনায় অনেক ভালো থাকবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 8, প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য পুরুষ ও মহিলা তোতা পাখি কিনে নিয়ে এসে তাদেরকে খোলা আকাশে মুক্ত করে দিন। সিংহ রাশি, আপনি অন্যদের সাথে খুশির মুহূর্ত যেভাবে শেয়ার করেন, সেভাবে স্বাস্থ্য ভালো থাকবে। সতর্কতা অবলম্বন করা আবশ্যক, কারণ সামান্য অবহেলা করলেও ঝামেলা হতে পারে। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দেবে। আপনি পরিবারে একজন শান্তি স্থাপকের কাজ করবেন। জিনিসপত্র নিয়ন্ত্রণে রাখার জন্য সব সমস্যায় কান দিন। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না। সহকর্মী এবং ঊর্ধ্বতনরা পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবে, তাই অফিসের কাজের গতি লাভ হবে। সময় থেকে বড় কিছু নেই বন্ধুরা, তাই আজ থেকেই সময়ের সঠিক ব্যবহার করুন। বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন আপনি হবেন। আপনি
আপনি ভালোবাসার প্রকৃতি উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 6। প্রতিকারস্বরূপ আর্থিক পরিস্থিতি ভালো করতে সূর্য উদয়ের সময় 11টি গমের দানা খেয়ে নিন। কন্যা রাশি, বহিরঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে। ধ্যান এবং যোগ লাভজনকভাবে। অর্থ সংক্রান্ত সমস্যার কারণে উদ্বিগ্ন থাকতে পারেন, এই জন্য আপনি আপনার বিশ্বস্ত পরামর্শ গ্রহণ করা উচিত। পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করবার পক্ষে উপযুক্ত সময়। জীবনের উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতায় কাজ করুন। আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরন্ত আনন্দ দেবে। প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে যান। কর্মক্ষেত্রে দিনটা আপনারই হতে চলেছে। ফাঁকা সময় সঠিক ব্যবহার হওয়া উচিত বন্ধুরা, কিন্তু আজকে আপনি সেই সময় দুর্ব্যবহারই করবেন, আর তার জন্য আপনার মেজাজটাও খারাপ হবে। আপনার পার্টনারের আচরণ আপনার পেশাদারি সম্পর্ককে ব্যাহত করতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 7। প্রতিকারস্বরূপ লক্ষ্মী চালিসা পাঠ করুন। দেবী লক্ষ্মীর প্রশংসাসূচক বাক্য পাঠ করুন, এর ফলে আর্থিক দিকটা ভালো হয়ে যাবে। তুলা রাশি, কিছু উত্তেজনা এবং মতপার্থক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে। কাউকে অর্থ ধার দেওয়ার চেষ্টাই করবেন না, এবং যদি প্রয়োজন হয় তাহলে সেই কাল সম্পর্কে লিখিতভাবে কিছু রেখে দিন। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। গোপন সম্পর্ক সুনামটাকে নষ্ট করতে পারে। অল্প স্বল্প বাধা থাকলেও দিনটা কিন্তু দুর্দান্ত রয়েছে। আপনার কৃতিত্বের দিন রয়েছে। এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা যদি না পায় তাহলে কিন্তু খেয়ালি হয়ে উঠতে পারে। যদি আপনি প্রাপ্ত শরীরচর্চার পরেও আজকে সময় পাচ্ছেন তাহলে সেই সময় সঠিক ব্যবহার করুন। আজকে কঠিন পরিস্থিতিতে আপনার পার্টনার আপনাকে সমর্থন নাও করতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 7। প্রতিকারস্বরূপ তামার পাত্রে সারা রাত জল রেখে পান করলে পরে রোগমুক্ত জীবন লাভ করতে পারবেন। বৃশ্চিক রাশি, আপনার ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে। সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে নিজের ধারণারও পরিবর্তন করতে হবে। আজকে আপনার দিগন্ত বিস্তৃত হবে, আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে, মন সমৃদ্ধশালী হবে। অভিভাবকদের সাহায্যে আর্থিক ঝঞ্ঝাটও পার করতে পারবেন। সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ব্যাপার আলোচনাই করবেন না। ভালোবাসার ছলনা সারাটা দিন আপনাকে আবদ্ধ করে রাখবে। শুধুমাত্র সুখটাকে অনুভব করুন। নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করবার জন্য দিনটা চমৎকার। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে। বিবাহ একটা আশীর্বাদ, আজকে সেটা আপনি অনুভব করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 9। প্রতিকারস্বরূপ স্নানের জলে হলুদের গুঁড়ো ও দুধ মিশিয়ে স্নান করলে পরে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। ধনু রাশি, আনন্দদায়ক ভ্রমণ এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত রাখবে। আপনার বাড়ির একজন প্রবীণ আপনাকে অর্থায়নে সাহায্য করতে পারে, তাই আজকে নিজের থেকে অর্থ ব্যয় করতে আপনাকে হবে না। যদি আপনি একটা পার্টির পরিকল্পনা করে থাকেন তাহলে সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। যে ব্যক্তিরা এখন অবিবাহিত তারা বিশেষত কারোর সাথে দেখা করতে পারেন, তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবে। একটা দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে প্রচুর সময় ব্যয় করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 6। প্রতিকারস্বরূপ প্রেমিক বা প্রেমিকা একে অপরের সাথে দেখা করতে যাবার আগে মুখে এলাচ রাখুন, এর ফলে প্রেমের সম্পর্কটা মধুর হবে। মকর রাশি, বাচ্চারা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন। আজকে আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে। কোনো প্রতিশ্রুতি করবার আগে ভালো করে সব দিক দেখে নিন। কোনো কিছু চূড়ান্ত করবার আগে আপনার পরিবারের সদস্যদের মতামত নিন। আপনার একতরফা সিদ্ধান্ত কিছু সমস্যার কারণ হতে পারে। সেরা ফল লাভ করতে পরিবারে মেলবন্ধন সৃষ্টি করুন। আপনার প্রণয়কে আপনার বার্তা পৌঁছে দিন, কারণ কাল অনেকটা দেরি হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লাভজনক হবে। আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকেদের সাথে বিরক্ত বোধ করেন, তারপর নিজের জন্য সময় বার করতে চেষ্টা করেন। এই অর্থে আপনার জন্য একটা দুর্দান্ত দিন হতে চলেছে। আজকে আপনি নিজের জন্য অনেকটা সময় পাবেন। আপনার পার্টনার আজকে বেশ রোম্যান্টিক মুডে থাকবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 6। প্রতিকারস্বরূপ গরুকে গম এবং গুড় খাওয়ালে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক ভালো থাকবে। কুম্ভ রাশি, আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পাবেন। যে লোকেরা জমি কিনেছিলেন এবং বিক্রি করতে চান তারা সেটা ভালো দামে বিক্রি করতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে একটা শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন। যদি মানুষেরা সমস্যা নিয়েও আসে তাহলে তাদেরকে উপেক্ষা করে যান। এটা নিয়ে নিজের মনটাকে অশান্ত হতে দেবেন না। আজকে আপনি অন্ধ ভালোবাসা পেতে চলেছেন। কর্মক্ষেত্রে দিনটা প্রচণ্ড ভালো রয়েছে। আজকে আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে। ব্যবসায়ীদের ব্যবসায় প্রচুর লাভ হবে। আজকে আপনি কোনো নতুন বই কিনে সারাদিন নিজেকে ঘরবন্দি করে রাখতে পারেন। আজকে আপনার বিবাহিত জীবনটা আনন্দ মজা সুখে ভরে উঠবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 4। প্রতিকারস্বরূপ কম বয়সী মহিলা মহিষী নারীদের সম্মান করলে আর্থিক দিকটা ভালো থাকবে। মীন রাশি, বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলোচনা করবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবে। আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে বেশি করে অর্থ উপার্জন করতে পারবেন। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন। অভিযোগ করবার সুযোগই দেবেন না। প্রেমের উচ্ছ্বাসটা অনুভব করবার জন্য আজকে কাউকে খুঁজে পেতে পারেন। আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন সেরকম কাজই আপনি আজকে পেতে পারেন। আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ করার চেষ্টা করবেন যেগুলো আপনি পুরোনো দিনে সম্পূর্ণ করতে পারেননি।
আজকে আপনি আপনার বিবাহিত জীবনের সমস্ত দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান সময়টাকে মনে রাখবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ১, প্রতিকারস্বরূপ প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক মধুর করবার জন্য লোহার পাত্রে জল পান করা উচিত।